এমন একটা সময় আসে যেখানে মনে হয় যে আর কোনোভাবেই কোনো কিছু সম্ভব না, জীবনে ভালো কিছুই হচ্ছে না, এক কথায় বলা যায় যে দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তখনই কিন্তু আমাদের মনে করা উচিত যে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন। আর এই কারণেই আমরা সেই জিনিসটি পাচ্ছি না বা আমাদের দিনকাল অনেক বেশি খারাপ যাচ্ছে। আর সেই কারণেই বাকি সময়ের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে যেন ভালো কিছু আসে। আসসালামু আলাইকুম, লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। কুয়াশায় জড়ানো শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এই শীতের দিনে যখন সকালবেলা অনেক বেশি ঠান্ডা লাগে, তখন কিন্তু এই যে চুলার পাশে যখন রুটিটা সেঁকে নেওয়া যায়, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কারণ তখন এই আগুনটা যখন পোহানো যায়, এটাকে ঠিক আগুন পোহানো বলে না, কিন্তু তবুও হালকা আগুনের তাপ তো গায়ে লাগছে, হাতে লাগছে, তো এইগুলি কিন্তু খুবই মজা। তো দেখা যাচ্ছে আমাদের গৃহিণীদের জন্য এটি কিন্তু বলা যায় যে আগুন পোহানো। কারণ কবে বাড়ি যাব আর কবে গিয়ে বাড়িতে গিয়ে আগুন পোহাবো সেটির তো আসলে ঠিক নেই। যখন তখন ডাক পড়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে যে বেশ অনেকটা দিন পরেও যাওয়া হতে পারে। যদিও বা প্রায় অনেকজনের ভিডিওতেই দেখছি যে সবাই কিন্তু দেশের বাড়ি চলে গিয়েছে। দেখা যাচ্ছে বাচ্চাদের নানির বাড়ি, দাদির বাড়ি, সব জায়গায় কিন্তু ঘোরাঘুরি চলছে, কিন্তু আমাদের কিন্তু এবার কোথাওই যাওয়া হয়নি। কারণ সামনের মাসেই আরহামের ফুপির পরীক্ষা আছে, আর ওকে রেখে তো আর আমরা একা একা ঘুরে আসতে পারি না, তো ওই জন্য কিন্তু আমাদেরও যাওয়া হয়নি। আজ একদম শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, মানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটি আমি প্রতি ভিডিওতেই করে থাকি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে। তো আমার ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনার ভালো লেগে যায়, তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার একটি লাইকই পারে আমাকে অসংখ্য মানুষের কাছে তুলে ধরতে। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, তখনই কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সেটি নিজের প্রয়োজন মতো বা সময় মতো দেখে নিতে পারবেন। সকালবেলাতে তো বেশ আরাম করে খুব আয়েশ করে খেতে বসেছিলাম, কিন্তু এখন যে একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা আসলে বুঝতেই পারিনি। আমি বা জাস্ট একটা লোকমা খেয়েছি, আর এই সময় চিৎকার করে কান্না দিয়ে আরহাম ওঠে। তো গিয়ে দেখি যে আরহাম তখন, ওর বাবা কিন্তু পাশেই শুয়ে আছে, কিন্তু ও নিজেই উঠে চলে আসতে লেগেছিল। ও ঘুম থেকে উঠে একাই চলে আসছিল আমার কাছে কান্না করতে করতে। তাহাও আবার হয়েছে কি যে কম্বলের সঙ্গে পাটা মনে হয় একটু আটকে গিয়েছিল, আর বিছানা থেকে একদম পড়ে গিয়েছে। পড়ে গিয়ে ঠোঁটের কাছে একটু কেটে গিয়েছিল, অল্প একটু কেটেছিল, কিন্তু বেশ অনেকটা ব্লিডিং হয়েছিল। তো দেখে কিন্তু বেশ একটু ভয় পেয়ে গিয়েছিলাম, আর ছেলে তো আমার আরোই বেশি ভয় পেয়েছিল। তবে মাশাল্লাহ ও বেশ একটু স্ট্রং আছে, অল্প কিছুতেই কিন্তু আবার ঠিক হয়ে যায়, খুব বেশিক্ষণ কান্নাকাটি করে না। আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। বসেছিলাম সকালে খেতে, কিন্তু আরহাম পড়ে যাওয়াতে কিসের আর খাওয়া টাওয়া, তারপর ওকে নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এরপর বেশ অনেকটা সময় চলে যাওয়ার পর আমি কিন্তু দুপুরের রান্নাতে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব ভেবেছিলাম, কিন্তু আসলে তা হয় না। যেদিন আমি ভাবি যে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করব, সেদিন আরহাম এত বেশি জ্বালাতন করে যে সেদিন কাজ মনে হয় যে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, এই যে আমি কাঁচামরিচ বোটাগুলি ছাড়িয়ে আমি কালকে রাতেই আমি এগুলা ধুয়ে সুন্দর করে পানি ঝরতে দিয়েছিলাম, আর এরপর এখন কিন্তু একটু সংরক্ষণ করে নিচ্ছি। যদিও বা দেখি হাতের কাছে একটা টিস্যুও পাচ্ছি না, তো তারপর কাজ তো আর বসে থাকে না, আর এই কারণেই কিন্তু টিস্যু বাদ দিয়ে সুন্দর করে একটা যে নেটের যে জালিগুলি থাকে ওইগুলি দিয়ে কিন্তু আমি কাজ সেরে নিয়েছি। তবে এগুলি দিয়েছি জন্য যে খারাপ হয়েছে ব্যাপারটি তা কিন্তু না। হঠাৎ দেখা যাচ্ছে যে যখন হাতের কাছে কোনো কিছু পাওয়া যায় না, তখন কিন্তু এগুলি দিয়ে একটু কাজ করে নেওয়া যায়।
পরের দিন দুপুরে যেন রান্না করতে একটু ঝটপট করতে পারি, আর এই কারণে কিন্তু গতকাল রাতে আমি কিছু কাজ এগিয়ে রেখেছি। যেমন একটু পাটাতেই কিন্তু বাটা ঘষা করে রেখেছি, মানে বাটাবাটির কাজ আর কি। তো এরপর আরও করেছিলাম যে এই মরিচগুলি কিন্তু একটু ফালি করে রেখে দিয়েছিলাম, যে কোনো কাজে কিন্তু খুব তাড়াতাড়ি ইউজ করা যায়। দেখা যাচ্ছে মরিচগুলি কাটতে বসলে আমার মনে হয় যে বেশ একটা সময় চলে যায়। এছাড়াও আমি যেই কাজগুলি করি এটা হচ্ছে যে আমি পেঁয়াজগুলির খোসা ছাড়িয়ে ওরকম গোটা গোটা করে এয়ারটাইট বক্সে আমি রেখে দিই। দেখা যাচ্ছে যখন যেটা প্রয়োজন হয় তখন একটু কুচি করে বা দেখা যাচ্ছে বড় করে যেগুলো কাট করে সেরকম করে নেওয়া যায়। কিন্তু আজকে আবার করেছি কি যে একটু কাজ যেন দ্রুত হয়, এই কারণে সুন্দর করে কিন্তু আজকে কুচি করে রেখেছি যেন খুব দ্রুত কাজ করতে পারি। আমার এত বেশি ঠান্ডা লেগেছে যে আমার গলাটা অনেক বেশি ভারী ভারী শোনাচ্ছে। জানি না আজকের ভয়েসটা কেমন হবে। তো যদি খারাপ লাগে আপুদের কাছে তাহলে প্লিজ এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, কারণ আমার নিজের কাছেই মনে হচ্ছে অনেক বেশি খারাপ লাগছে। আর আমার কথা বলতেও আসলে অনেক কষ্ট হচ্ছে, খুবই গলা ব্যথা। আসলে যেদিকেই তাকাই সেদিকেই মানে মানুষ অসুস্থ বা দেখা যাচ্ছে অনেক বেশি প্রবলেমের মধ্যে রয়েছে, এগুলি দেখে নিজেরই কিন্তু অনেক বেশি খারাপ লাগে। যেমন আমি গত ভিডিওতে আরাফকে দেখিয়েছি, তো এরপরেই কিন্তু আমার কাছে আরও একটি সংবাদ আসে যেটি কিন্তু আরও অনেক বেশি ভয়ঙ্কর বলা যায়। আমার মনে হয় যে এর থেকে আসলে কষ্টের মনে হয় আর কোনো কিছুই হয় না। তো আমার আগের যেই আমি বাসায় থাকতাম, ভাড়া থাকতাম যে আগের বাসায়, তো ওই আঙ্কেলের হচ্ছে ছেলের বউ, তো ওই ভাবির সঙ্গে আমার অসম্ভব রকমের একটা ভালো সম্পর্ক। তো আমরা যে চলে এসেছি এর পরেও কিন্তু তাদের সঙ্গে আমার কথাবার্তা হয় এবং খুবই ভালো একটা সম্পর্ক। তো হঠাৎ করে এমনি কথাবার্তা হয়, কিন্তু 2-3 দিন আগে ফোন করে আমাকে জানালো যে হঠাৎ করে মনটা দেখলাম যে খুবই খারাপ, কারণ সে অনেক বেশি হাসি খুশি থাকতে পছন্দ করে। তার প্রত্যেকটা সময়ে সে যদি তার সঙ্গে কথা বললে মনটা ভালো হয়ে যায়, যে যখনই কথা বলি খুবই হাসি খুশি থাকে সে। তো হঠাৎ করে সেদিনকে ফোন দিয়েছে, তো কথাবার্তা শুনেই কেমন যেন মনে হচ্ছে যে ভালো না। তো আমি জিজ্ঞেস করার পর তারপর কিন্তু বলল আস্তে আস্তে যে ভাবির হচ্ছে বাবার ক্যান্সার ধরা পড়েছে। তো আসলে এই কথাটা শুনে আমি কিন্তু একদম হয়ে গিয়েছি যে এটা আসলে হঠাৎ করে কি হলো। যে কিছুদিন আগেও শুনলাম যে আঙ্কেল একটু অসুস্থ ছিলেন, কিন্তু এমনও অসুস্থ ছিল না যে আমরা হুট করে আসলে এই কথাটা শুনবো। তো এই কথাটা শোনার পরে যে আসলে কেমন যে আসলে লাগছে আমি না আপনাদেরকেও বলে বোঝাতে পারছি না। তখন যে আসলে ভাবিকে আমি ঠিক কীভাবে কী বলে যে সান্ত্বনা দেব এটাও আমি না বুঝতে পারছিলাম না। কারণ ক্যান্সার যে আসলে জিনিসটা কী সেটা তো আমরা সবাই বুঝি। এখন অনেকেরই কিন্তু মনে আসতে পারে যে সে তো আর নিজের কেউ না, তো এত টেনশন বা এত খারাপ লাগার কী আছে। তো আসলে আমার সব ক্ষেত্রেই না আমি একটা জিনিস ভাবি যে তার জায়গায় আমি নিজেকে বসাই, যে নিজেকে বসিয়ে তারপর আমি সেটা চিন্তা করি যে তার জায়গায় যদি আজকে এই সংবাদটা আমি পেতাম তাহলে আমার কীরকমটা আসলে লাগতো, আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতাম। তো এইটা যখনই না চিন্তা করি তখনই কিন্তু সেই ব্যক্তির যে কষ্ট সেটা কিন্তু অনুভব করা যায়। তো যাই হোক, সকলেই আঙ্কেলের জন্য দোয়া করবেন, দেখা যাচ্ছে সে সুস্থ হয়ে যেতে পারে। এবং ভাবির জন্য দোয়া করবেন যেন ভাবি একটু ধৈর্য ধারণ করতে পারে, কারণ এইটা আসলে মেনে নেওয়া অনেক বেশি কঠিন। তো অনেক কথা বললাম, আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হলো না। তো দুপুরে আমি রান্নাবান্না করে তারপর আরহামকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম, আর বেশ অনেকটা সময় ছিলাম। আজ ছাদে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা জিনিস দেখেছি, এই যে এই ছোট্ট একটি বিড়ালটি। আর এটি দেখে কিন্তু ডলি আপুর কথা মনে পড়ে গিয়েছে, ডলিস লাইফ থেকে, যে ডলি আপু অনেকেই হয়তো বা চেনেন। তো আপু কিন্তু অনেকগুলি বিড়াল নিজের বাড়িতে রেখেছে। মাশাআল্লাহ, বিড়ালগুলি অনেক বেশি সুন্দর। আর আরহাম কিন্তু বিড়ালকে কিটি বলে, আর এই কারণে ডলি আপু কিন্তু ডলি আপুর যেই ছোট্ট একটা বিড়াল আছে ওই একদম ছোটোটার নাম কিন্তু কিটি রেখেছে। তো আরহামকে যখন বলেছিলাম আরহাম কিন্তু অনেক খুশি হয়েছে, আর আরহাম কিন্তু ওই বিড়ালের ভিডিওগুলিই বারবার করে দেখে।
তো এইদিকে আমি মশলাদানিটা কিন্তু দুপুরেই খুব ভালো করে ধুয়ে এটার পানি ঝরতে দিয়েছিলাম, আর বেশ এখন ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো এখন আমি প্রয়োজন মতো কিছু গুঁড়া মশলা আমি এখানে রেখে দেব। হয় কি যে হাতের কাছে এগুলি থাকলে না রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো এই কারণে আমি এইগুলি সবগুলিকে এক জায়গায় রাখি যেন কাজের সময় একবারে একই সাথে পাওয়া যায়। বাহিরে কোথাও গেলে আসলে আমার কী প্রয়োজন, কী আসলে কিনতে হবে, তো এইগুলি না আমার কেন যেন একেবারেই মনেই থাকে না। মানে এত এত জিনিস দেখলে আমার মাথা একেবারেই ঘোলা হয়ে যায় যে কী কিনবো। এতবার করে কিন্তু বেস্ট বাইয়ে যাওয়া হয়, কিন্তু বেস্ট বাই থেকে যে একটা যে স্টিলের মোটা একটা মশলাদানি পাওয়া যায়, মানে ছোট ছোট করে রাখার মতো, তো ওইটা এতবার করে কিনবো করে যাই, কিন্তু যাই একেবারেই মনে থাকে না। আর না কিনে তারপর কিন্তু আবার চলে আসি, পরে এসে আবার মনে হয় যে আল্লাহ ওটা তো কেনাই হলো না। আসলে হয় কি যে এটা সেটা ভিডিও করতে যাই, আর তখন যে কোনটা যে আসলে কেনার জন্য এসেছি ওইটাই কিন্তু মাথায় থাকে না। আর আমার একটা একদম পুরনো স্বভাব যে আমি বাসা থেকে লিস্ট করব, কিন্তু বাজারে যাওয়ার সময় আমার ওই লিস্টটা নিয়ে যেতেই মনে থাকে না। এই মশলাদানিটা আমার একেবারে সংসারের শুরু থেকে কেনা, তো এটা এখন আর চেঞ্জও করা হয়নি, তবে এটা একদম নতুনের মতোই আছে, কাজ চলে যাচ্ছে। তো এই কারণে আসলে নতুন একটা নিতে হবে, এটা আসলে প্ল্যানও নেই, যখন দেখা যাচ্ছে মনে হবে তখন নেওয়া যাবে। তো ওইটা নিয়ে আর খুব বেশি একটা ভাবছি না। আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।